সল্টলেকে সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ আইপ্যাকের অফিসের সামনে এবং সিজিও কমপ্লেক্সে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আসা হয়েছে। সিজিও কমপ্লেক্সের ভেতরে বিশেষ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে ইডির এই তল্লাশির ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিল হবে সর্বত্র। তাই সিজিও কমপ্লেক্সে যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্য তৎপর কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে সল্টলেকে সেক্টর 5-এ কলেজ মোড়ের কাছে যেখানে আইপ্যাকের অফিস, সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকেও অতিরিক্ত কমব্যাট ফোর্স আনা হয়েছে। বিধাননগর এবং শেক্সপিয়ার সরণি থানায় ইডির অফিসারদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে গোটা রাজ্যে ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে ইডির তল্লাশির বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে সেক্টর 5-এর আইপ্যাকের অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দলীয় কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, যেভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনী কাজে তৃণমূলের বাধা সৃষ্টি করেছে, তার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামবে। প্রতিবাদ মিছিল হবে। যারা এসআইআরের কাজ করছেন তারা করবেন, বাকিরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হবেন। মমতা আরও বলেন, বাংলায় জিততে হলে ভোটে লড়ে আসুন। দলীয় সব তথ্য ট্রান্সফার করা হয়েছে, এমনকি তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এই ইডি অভিযানের মধ্য দিয়ে। হার্ড ডিস্ক ফাইল নিয়ে অফিস থেকে বেরিয়ে এমন কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন। নাম না করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ক্যাডার বলে জানান মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান আপনি। অমিত শাহকে ন্যাস্টি হোম মিনিস্টার বলে বিদ্রূপ করেছেন। প্রতীক জৈনের বাড়িতে যা করেছে আইপ্যাকের অফিসেও তাই করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে ইডি। ভোটের তথ্য ট্রান্সফার করা হয়েছে, এটা অপরাধ। মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করেছে বিজেপি। তিনি প্রশ্ন করেছেন, গায়ের জোরে সব দখল করা সম্ভব? সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। তৃণমূল একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দেওয়া হয়। এসআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল, এখনও সব সহ্য করা হচ্ছে। তথ্য লুট, ভোটার লুট, বাংলাকেও লুট করার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না। সৌজন্য দেখাবো, সব সহ্য করব, তবে এটা দুর্বলতা নয়। তার হুঁশিয়ারি, বিজেপি এবার ভোটে শূন্য পাবে। এই ঘটনায় আজ বিকেলে রাজ্যের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সৌজন্যতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। গায়ের জোরে বাংলাকে দখল করার চেষ্টা চলছে, তা মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন। ইডির এই তল্লাশির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।